আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে ভাবতেছি আজকে আমি কি রান্না করব। এই রান্না করব ভাবতে ভাবতে সারা দিন চলে যায়। তো ভাবলাম যে আমি বাগান থেকে মৌলবি কচুর পাতা দুইটা তুলে নিয়ে আসছি, আর দেখা যাক বড়শি দিয়ে কী মাছ পাওয়া যায়। তো বাড়ির পাশে ভাজতে হয় তাম্বির, ওকে ডেকে নিয়ে এসে বললাম যে আমাকে একটু মাছ মেরে দে বড়শি দিয়ে। পরে ও চলে আসছে মাছ মারার জন্য। তো ফার্স্টেই ও একটা লওলা মাছ মানে রুই মাছের বাচ্চা পাইছে, এগুলো সব ছাড়া মাছ পুকুরে। তো একটা মাছ পাওয়ার সাথে সাথে আমি বললাম সমস্যা নাই, শাক ভর্তা আর মাছ ভাজি দুই মেয়ের আজকে সুন্দর চলবে। এই কথা বলে মাছটা নিয়ে এসে আমি সুন্দর করে কেটে নিলাম। মাছ কেটে ধুয়ে নিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন মাছটা মাখিয়ে রাখবো কিছু সময়। মাছটা মাখানো শেষ, তারপরে এখন আমি চুলাইতে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি কড়া করে ভাজি করব, কারণ আমার দুই মেয়ে শাকের সাথে মাছ ভাজি দিয়ে আজকে ভাত খাবে, যাতে দুই মেয়ে অনেক মজা করে তৃপ্তি সহকারে সকালে সকালে ভাত খায়। বেশিরভাগ সময়ই আমি ওদেরকে মাছ মানে সকালে ভাত খাওয়াই না, নুডলস বা অন্য অন্য কিছু বেশি খাওয়াই। তেল ছিটে আসবে বলে আমি খুবই ভয় পাই, আমি মাছ ভাজাতে খুবই দুর্বল। এখন তো তাও একটু একটু করি, আগে তো আরও অনেক দূরে সরে যেতাম। আমার মাছ ভাজলে তেল ছিটে গায়ে লাগবে, এই জন্য আমি কষায় মাছ বেশি রান্না করি। তো যে ভয়টা পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি মলবে কচুর পাতাটা তুলে নিয়ে শাকটা ভর্তা করে নিব। তো রাইস কুকারের মধ্যে আমি শাকটা ভর্তা দিছিলাম। তো শাকটা তুলে নিছি, এখন আমি শাক ভর্তা করে নিব। তারপর আমার মেয়ে বলতেছে মা আমি হাতেই খাবো। পরে ভাত মাখিয়ে মাছটা দিয়ে ওকে দিছি। মাশাল্লাহ আমার মেয়ে সুন্দর বসে গেছে খাইতে। দেখা যাক আমার সোনামণিটা কিভাবে মাছ দিয়ে ভাত খায়। আর ও যেভাবে খাওয়া শুরু করছে আর সারাদিন শেষ হয়ে যাবে ওর ভাত খাওয়াইতেই। কিছু সময় একা ভাত খেলো, তারপরে আমি নিলাম। দেখা যাক ও কী করে। একটু একটু করে মাছ খাচ্ছে, এইভাবে মাছ খাইলে দিন একটানা 7 দিন শেষ হবে, তো ওর খাওয়া শেষ হবে না। ঘুম থেকে উঠেই আসলে বাচ্চারা ভাত খাইতে চায় না। তারপর আমি চেষ্টা করি একা একা যাতে মাছ বেছে খাইতে পারে। বলো আম্মু আসো আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। কত গল্প বলে ওকে আমি ভাত খাওয়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।